श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। ঠিক যেভাবে সূর্যাস্ত হয় ঠিক তেমনি আমার মনে অন্ধকার নেমে আসে। আমি হতাশায় ডুবে যাই লক্ষণ। জ্যেষ্ঠ, প্রতিদিন যখন আমি সূর্যকে অস্ত যেতে দেখি তখন আমার মনে হয় যে সীতার মনে আমার প্রতি যে বিশ্বাস আছে তা আস্তে আস্তে অস্তমিত হচ্ছে। না জ্যেষ্ঠ, এভাবে ভেবো না। মহারাজ সুগ্রীব আমাকে এরকম ভাবতে বাধ্য করেছেন লক্ষণ। কত দিন হয়ে গেছে মহারাজ সুগ্রীবের রাজ্যাভিষেক হয়েছে, আর আমরা এখনো সেখানেই আছি। সীতাকে খোঁজার কার্য যেন মহারাজ সুগ্রীব ভুলেই গিয়েছেন। আমি আমার মনকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু আমার ক্রোধ ধীরে ধীরে বেড়েই চলেছে। কখনো নিজের উপর, আর কখনোই রাবণের উপর, আর কখনো মহারাজ সুগ্রীবের উপর। কেউ নিজের কর্তব্য কি করে ভুলতে পারে লক্ষণ? হনুমানের সঙ্গে সঙ্গে মহারাজ সুগ্রীবের সমস্ত মন্ত্রী সবাই নিরুপায় লক্ষণ। এমনিতে তো হনুমান বিদ্বান, জ্ঞানী, কিন্তু উনিও তো সুগ্রীবের সাথী। উনি যাই করবেন সুগ্রীবের থেকে জিজ্ঞেস করেই তো করবেন। হ্যাঁ লক্ষণ, কখনো কখনো আমার মনে হয় যে সীতা এই সংসারে বেঁচে আছে কি নেই। না জ্যেষ্ঠ, এমন কল্পনা করা উচিত নয়। সীতার কোমল শরীর আর এত কঠিন যন্ত্রণা। এই জগতের সর্বশক্তিমান, সবার কল্যাণকারী সে আজ নিজেই কিছুই করতে পারছে না লক্ষণ। ওই অকৃতজ্ঞ সুগ্রীব নিজের স্বার্থ সিদ্ধি হওয়ার সাথে সাথে নিজের প্রতিজ্ঞা ভুলে গেছে জ্যেষ্ঠ। লক্ষণ, এখনই গিয়ে মহারাজ সুগ্রীবকে সাবধান করো। উনি হয়তো বালিকে প্রাণে হত্যা করা রামের শক্তিশালী বাণকে ভুলে গেছেন। ওনাকে গিয়ে স্মরণ করাও। তোমার চরণের প্রতিজ্ঞা জ্যেষ্ঠ, আজ ওই সুগ্রীবকে কেউ রক্ষা করতে পারবে না। আমি ওকে কিষ্কিন্ধা থেকে বলপূর্বক নিয়ে আসবো আর তোমার চরণে রাখবো। ও যদি আমার সামনে অস্ত্র তোলে তাহলে ওকে আমি ওখানেই বধ করব, আর ওকে ওর জ্যেষ্ঠ বালির কাছে পৌঁছে দেব। আজ্ঞা দাও জ্যেষ্ঠ। দাঁড়াও লক্ষণ, কোনো রকম কার্য করার আগে এক মুহূর্তের জন্যও আবেগের বশবর্তী না হয়ে ভালো করে ভেবে দেখা উচিত যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। এই সময় আমাদের মনে যে ক্রোধ আছে সেটা এই জন্যই লক্ষণ যে আমরা যে কার্য করতে চাই
সেই কার্যে বিলম্ব হচ্ছে। কিন্তু আমাদের এটাও ভোলা উচিত নয় লক্ষণ, যে মহারাজ সুগ্রীবের সঙ্গে আমরা মিত্রতা করেছি। আর তাছাড়া এটাও তো হতে পারে যে আমরা ওনাকে হয়তো অকারণে দোষ দিচ্ছি। উনি হয়তো আমাদেরই কার্য করছেন। সেটা তো সেখানে গিয়েই জানতে পারবো জ্যেষ্ঠ, যে সুগ্রীব কি কার্য করছে। মনে হচ্ছে কিষ্কিন্ধার আকাশে সংকটের মেঘ ঘনীভূত হয়েছে। এই টঙ্কার সৌমিত্র লক্ষণের ধনুকের। ভ্রাতা লক্ষণের ধনুকের? কিন্তু উনি টঙ্কার কেন দিলেন? শ্রীলক্ষণ কিষ্কিন্ধায় প্রবেশ করেছেন। উনি ক্রোধান্বিত রয়েছেন। উনার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে কোনো আগ্নেয়গিরি থেকে অগ্নি নির্গত হচ্ছে। ওনার ভয়ে সকল নগরবাসী দ্বার রুদ্ধ করে রয়েছেন। উনি রাজভবনের দিকে এগোচ্ছেন। যে আশঙ্কা ছিল সেটাই ঘটল। ভ্রাতা লক্ষণের ক্রোধে তো সমগ্র ভূমণ্ডল কম্পিত হয়। আর কিষ্কিন্ধা তো একটা ছোট রাজ্য। তবে কিছু ভাবো হনুমান। লক্ষণের ক্রোধ থেকে বাঁচার উপায় ভাবো। নয়তো মহারাজ সুগ্রীব যদি লক্ষণের সম্মুখে এসে পড়েন, তাহলে কিষ্কিন্ধা রক্ষা পাবে না। একটা উপায় আছে। আমি ভ্রাতা লক্ষণের মহারাজ সুগ্রীবের কাছে যাওয়ার আগেই পেছনের দরজা দিয়ে গিয়ে সবাইকে সাবধান করে দিচ্ছি। আর মহারানী তারাকে ভ্রাতা লক্ষণের ক্রোধ প্রশমিত করার জন্য বলছি। তুমি ঠিকই বলেছ হনুমান, কারণ লক্ষণ স্ত্রীলোকের উপর ক্রোধ প্রকাশ করেন না কখনো। আর মহারানীর শিষ্টাচার লক্ষণের ক্রোধের আগুনকে ধীরে ধীরে প্রশমিত করে দেবে। সত্যই হনুমান, তুমি বুদ্ধিমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর দেরি করো না। আর অঙ্গদ, তুমি কিছুক্ষণের জন্যে লক্ষণকে আদর অভ্যর্থনা করে একটু ব্যস্ত রাখো। নয়তো রাবণের লঙ্কা বিনাশের বদলে কিষ্কিন্ধাই বিনাশ হয়ে যাবে। সৈনিক, মহারাজ সুগ্রীবকে গিয়ে বলো যে শ্রীরামের অনুজনার সঙ্গে দেখা করতে এসছেন। প্রণাম মহারাজ, আমি স্বর্গীয় মহারাজ বালির পুত্র অঙ্গদ। দীর্ঘজীবী হও। আমি এক্ষুনি কিষ্কিন্ধা নরেশের সঙ্গে দেখা করতে চাই। অতি শীঘ্র ওনার কাছে আমার সংবাদ পাঠাও। আপনার আজ্ঞার পালন হবে আর্যশ্রেষ্ঠ। আপনি কৃপা করে আসন গ্রহণ করুন। ভ্রাতা লক্ষণের ক্রোধকে শান্ত করা শেষনাগকে বশে করার মতোই। কিন্তু এই সময় কিষ্কিন্ধার কল্যাণের সম্পূর্ণ দায়িত্ব আপনার ওপরই আছে। কারণ হলো সম্পূর্ণ বানর সাম্রাজ্য আপনার বিবেকের ওপরই বিশ্বাস রাখে।
মহারানী তারা, বানর সাম্রাজ্যকে রক্ষা করুন, মহারাজ সুগ্রীবকে রক্ষা করুন। সুস্বাগতম বীরবর। রঘুকুলের তেজস্বীকে এই তারার প্রণাম। এ আপনি কি বলছেন? আপনি আমার থেকে বড়, প্রণাম তো আমার আপনাকে করা উচিত। আপনাকে আমার প্রণাম। এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ রাজকুমার লক্ষণ। আপনি এখানে বাইরে কেন দাঁড়িয়ে? আসুন, ভেতরে আসুন, রাজভবনে পদার্পণ করুন। আপনার এখানে আসায় শুধু কিষ্কিন্ধার রাজভবন নয়, সমগ্র পৃথিবী পবিত্র হয়ে গেছে। আসুন, ভেতরে আসুন, বিরাজমান হন। আমি আমার পূজনীয় জ্যেষ্ঠ শ্রীরামের দূত হয়ে এসেছি, আর এই মুহূর্তে মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই, কিন্তু আপনি এত দূর থেকে হেঁটে এসেছেন। প্রথমে একটু বিশ্রাম নিন, একটু শান্ত হন। মহারাজ সুগ্রীব, পবনপুত্র হনুমান প্রত্যেকে আপনার সেবায় উপস্থিত হবেন। দাসী, হ্যাঁ মহারানী। চরণ ধোয়ার জন্য জল আনো। এর কোনো প্রয়োজন নেই মাতা। আমি জানি আপনি বিনম্রতার সাথে আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, আর আপনার এই চতুরতার জন্য আমি আপনার প্রশংসাও করছি। কিন্তু মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে এক মুহূর্তও যদি দেরি করি, তাহলে জ্যেষ্ঠ শ্রীরামের আজ্ঞার উল্লঙ্ঘন করার অপরাধী হব আমি। রাজকুমার লক্ষণ, আপনি আবেশের মধ্যে রয়েছেন, কিন্তু আপনার এই ক্রোধের কারণ কি? দেবী তারা, আপনি পূজনীয়, কিন্তু স্ত্রী। আপনার সম্মুখে আমার নিবেদন প্রকট করা উচিত নয়। মহারাজ সুগ্রীব কি আমার সঙ্গে দেখা করতে চান না? না ভ্রাতা লক্ষণ, এরকম বিষয় নয়। মহারাজ সুগ্রীব আপনার কাছে অপরাধী, আপনার কাছে লজ্জিত, কিন্তু আপনার সঙ্গে দর্শন করতেও চান। এই মুহূর্তে উনি আপনার জন্যই প্রতীক্ষা করছেন। সুন্দর, অতি সুন্দর, অত্যন্ত সুস্বাদু। আমার অনুজ কুম্ভকর্ণ এই রকম ভোজনেই তৃপ্ত হবে। বজ্রমালা, এই ভোজনের স্বাদে তুমি সন্তুষ্ট হয়েছ তো? ভ্রাতাশ্রী, আপনি খুশি হলে আমার স্বামী খুশি হবেন, আর আমার স্বামীর খুশিতেই আমি খুশি হব। কাকাশ্রী, আপনি আমার পিতার এত খেয়াল রাখেন, আমরাও এতটা খেয়াল রাখি না। পুত্র কুম্ভকর্ণ আমার প্রাণ। কুম্ভকর্ণ যতক্ষণ আছে, এই লঙ্কা ততক্ষণ সুরক্ষিত আছে। কুম্ভকর্ণের ভয়ে কোন শত্রু লঙ্কার দিকে চোখ তুলে তাকাবার সাহসও দেখায় না। আমার অনুজ কুম্ভকর্ণ লঙ্কার জন্য সবচাইতে বড় সুরক্ষা কবচ। প্রণাম পিতা। পুত্র কুম্ভ, পুত্র নিকুম্ভ, দীর্ঘজীবী হও। তোমাদের মাতা বজ্রমালা কেমন আছে পুত্রগণ? আপনার আশীর্বাদে আমরা ভালো আছি স্বামী। আপনি কেমন আছেন? কেমন থাকবো, ঘুমিয়েই তো থাকি। দিনে দিনে আরো ফুলেই যাচ্ছি। জানি না এবার নিদ্রা গেলে আর জেগে উঠবো কিনা। এমন কথা বলবেন না স্বামী। আপনার পুত্র কুম্ভ, নিকুম্ভ দুজনেই শক্তিশালী। মৃত্যুকে আপনার আশেপাশে ঘেঁষতেও দেবে না। আজ আমার অনুভব হচ্ছে যে পরিবারের সঙ্গে থাকার আনন্দ কেমন।
আজ আমি বুঝতে পারছি যে নিদ্রায় থাকার কারণে আমি পরিবারের সঙ্গে থাকার সুখ আর আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। এমন বলবেন না স্বামী। পিতা, আপনার কাছে অনুরোধ করছি যে আপনি আবার তপস্যা করুন আর ব্রহ্মদেবের প্রদান করে এই নিদ্রার বরদান ফিরিয়ে নেওয়ার কথা বলুন। আর আমি তপস্যা করতে পারবো না পুত্র। কিন্তু এরকম কেন পিতা? তপস্যা করতে গেলেই পুনরায় আমি নিদ্রায় চলে যাব। এই যে জীবন চক্র, এর থেকে তো কেবল মৃত্যুতেই আমার মুক্তি। পিতা, পিতা, আমার জীবন ব্যর্থ। আমি কেন বেঁচে আছি? কার জন্য বেঁচে আছি? আমি আমার সন্তানদের লালন পালন করতে পারলাম না, তাদের বাল্যলীলার আনন্দ নিলাম না। বজ্রমালা, তুমি বলতে যে ওরা দুজন আমার পেটের উপরে হামাগুড়ি দিত, আমাকে জাগানোর চেষ্টা করত। আমি এমনই অভাগা সেই মধুর দৃশ্য থেকে বঞ্চিত হলাম। কে জানে আবার যখন জেগে উঠব তখন সবার দেখা পাবো কিনা। আমার অনুজ কুম্ভকর্ণ, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে আমার মন অত্যন্ত আনন্দিত হয়েছে। প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতা, প্রণাম বৌরানী। প্রণাম। প্রণাম। তোমাদের কল্যাণ হোক। ভ্রাতা দশানন, আপনাকে দেখে মনে হচ্ছে যে মহাদেব আমার প্রতি প্রসন্ন। আর কি সংবাদ বলুন ভ্রাতা। তোমার মতো মহাবলশালী ভ্রাতা যার আছে তার খবর সবসময় আনন্দের হয় ভ্রাতা। তাহলে বলুন কি আনন্দের খবর আছে? আমার পুত্র ইন্দ্রজিৎ তার তপস্যা পূর্ণ করে ফিরে এসেছে, মহাদেব শিব শঙ্করের থেকে বরদান পেয়ে। এটা জেনে খুবই আনন্দ পেলাম ভ্রাতা যে লঙ্কার ওপর মহাদেবের অসীম কৃপা। আর কোনো শুভ সংবাদ ভ্রাতা? অনুজ কুম্ভকর্ণ, তোমার এই ভ্রাতা আজকেই, তুমি আবার নিদ্রামগ্ন হবার আগেই এক ত্রিভুবন সুন্দরীকে বিবাহ করছে। কে সেই ত্রিভুবন সুন্দরী? এখনই পরিচয় করাচ্ছি। শূর্পণখা, অশোক কাননে গিয়ে ত্রিজটাকে বলো ত্রিভুবন সুন্দরীকে রূপসজ্জা করে এখানে নিয়ে আসুক। হ্যাঁ ভ্রাতাশ্রী। আমার অনুজ কুম্ভকর্ণ নিজের দাদার হবু পত্নীর সঙ্গে পরিচয় করতে চায়। ভ্রাতা দশানন শৃঙ্গারের জন্য বস্ত্র, অলংকার, সুগন্ধিত দ্রব্য আরও উপাদেয় আপনার জন্য পাঠিয়েছেন। আপনি আমার হবু বৌদি। ক্রোধের কোনো লাভ নেই বৌদি। ত্রিজটা সীতার শৃঙ্গার করে
এনাকে কুম্ভকর্ণের কক্ষে নিয়ে এসো। এটা দশাননের আদেশ। দশানন আজই ত্রিভুবন সুন্দরীকে বিবাহ করবেন। মোদি, শূর্পণখা, আবার যদি আমাকে ওভাবে সম্বোধন করো, আমার ঠাকুরপো তো শুধু তোমার নাক কেটেছিল, আমি তোমার জিহ্বা কেটে দেব। না রাজকুমারী, আপনি এখান থেকে যান। আমি সীতাকে তৈরি করে মহারাজ কুম্ভকর্ণের সামনে নিয়ে আসছি। সীতা, এইভাবে অহংকার দেখিয়ে কোনো লাভ হবে না সীতা। ভ্রাতা দশানন আজই তোমাকে বিবাহ করবেন, আজই। তুমি দেখতে থাকো। তোমার অধর্মী পাপী ভ্রাতা খুব উৎসুক, তাই না, বিবাহ করার জন্য? তাহলে ওকে বলো আরো একটু প্রতীক্ষা করতে। আমার রঘুনন্দন রাম লঙ্কায় খুব শীঘ্রই পৌঁছে যাবেন, আর এসেই উনি ওর বিবাহ মৃত্যুর সঙ্গে করিয়ে দেবেন। জয় শ্রী রাম।